নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সাথীস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, ছোট থেকে বড় আমরা সবাই মিষ্টি খেতে খুবই পছন্দ করি। তা যদি ঘরের তৈরি এরকম একটু রসবড়া হয় তাহলে কেমন হয় বন্ধুরা, বাড়িতে যদি আপনারা একবার এইভাবে রসবড়াটা তৈরি করে খান তাহলে বুঝবেন বন্ধুরা রসবড়াটা কতটা লোভনীয় হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা রসবড়া এখানে ভেঙে দেখাচ্ছি কতটাই না সফট হয়েছে রসবড়াগুলো। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে রসবড়াগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, চলুন তবে আমরা রেসিপিটি শুরু করি। রেসিপিটি বানানোর জন্য এখানে কিছুটা আমি কাঁঠাল দানার বীজ নিয়েছি। এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব, কাঁঠাল দানাগুলো দিয়ে দেব, দিয়ে এখানে আমি অল্প লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। সেদ্ধ হয়ে গেলে আমার বন্ধুরা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানাগুলোকে আমি এবার নামিয়ে নেব। কাঁঠাল দানার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। 1 চামচ চিনি দিয়েছি, 2 প্যাকেট আমুল দুধ দিয়েছি। এবার আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমার খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। 2 চামচ সুজি, 2 চামচ ময়দা, এখানে কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে কড়াইতে আমি 1 কাপ চিনি, 1.5 কাপ পরিমাণে জল দিয়ে একটু চিনির শিরা তৈরি করে নেব। এখানে 4টে গোটা এলাচ দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেব কড়াইতে, দিয়ে আমি রসবড়াগুলোকে সব কটা তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে একবার এই কাঁঠাল দানার রসবড়াটা তৈরি করে খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি সত্যি খুবই লোভনীয় হয় বন্ধুরা। আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন। আমি এখানে সমস্ত রসবড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। বন্ধুরা, আমি আবারও কিছুটা রসবড়া তৈরি করে নেব। এখানে বন্ধুরা রসবড়াটা আমি কাঁঠাল দানা দিয়ে করেছি, কিন্তু আপনারা এই রসবড়াটা বাড়িতে একবার যদি তৈরি করে খান কেউই বুঝবে না যে এটা রসবড়া বানানো হয়েছে কাঁঠাল দানা দিয়ে। বন্ধুরা, আমার সমস্ত রসবড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রসবড়াগুলোকে আমি একটু নেড়ে চেড়ে এই রসবড়াগুলো 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না চিনির শিরা শুকিয়ে যায়। রসবড়াগুলো আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখতে এবং খেতে ভীষণ লোভনীয় হয় এই রসবড়াটা। বন্ধুরা, একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্ট হয়। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের।